কিছু এক্সাম্পল দেওয়া হয়, এগুলো তোদের এক্সাম মানে অসপিতে যে স্টেশনগুলো থাকে তার মধ্যে একটা থাকে এডিআর ফর্ম ফিল আপ। তা হাউ দ্য এডিআর ফর্ম শুড বি ফিল্ড আপ, তা এখানে একটা সিচুয়েশন দেওয়া থাকে, এরকম একটা সিচুয়েশন, সেই সিচুয়েশন ডেট টাইম সিচুয়েশন দেওয়া থাকে এবং তোদের সেটা ফিল্ড আপ করতে হয়। ঠিক আছে, তোদের কজালিটি অ্যাসেসমেন্ট করতে হয় না, বিকজ কজালিটি অ্যাসেসমেন্টের জন্য কতগুলো স্কেল থাকে, সেই স্কেলগুলো সাইডে নিয়ে করতে হয়। যেমন WHO, UMC, এডিআর মনিটরিং স্কেল, হার্টউইক স্কেল, ঠিক আছে, এগুলো সব থাকে, মডিফাইড হার্টউইক স্কেল আর নারাঞ্জ স্কেল, এগুলো সব থাকে। তো এটা যদি ফিল আপ করতে হয় কীভাবে করবি সেগুলো দেখ, কী কী এর আগের দিন যেগুলো পড়ানো হয়েছে সেগুলো দেখ কী কী আছে। ঠিক আছে, তো ফর্ম কোথায়, তুই ফর্ম পাসনি? দেখ এগুলো লেখ, কি লিখবি প্রথমে, কি আছে পেশেন্ট ইনিশিয়াল, এখানে কি হবে পেশেন্ট ইনিশিয়াল, এসডি, তো সেটা লেখ। তারপর নেক্সট কি আছে, এজ, এজ আছে, ওয়েট আছে, ঠিক আছে, মেল ফিমেল, ঠিক আছে। তারপর এখানে সাসপেক্টেড অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, সিচুয়েশনটা পড়ে কি মনে হচ্ছে? অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনটা মানে মেনলি কোনটার প্রবলেমটা কি হয়েছিল, কি দেওয়া আছে, মিস্টার সুবোধ দাস এত male patient suffering from type 2 diabetes mellitus, you are advised to take tab metformin eto after eto and pioglitazone eto milligram on, he was taking those medication for last 18 months, ঠিক আছে, his blood glucose level was within target range but he gained 3.5 kgs within this period, 5 kg weight gain করেছে, 3.5 kg weight gain করেছে, physician asked him to change tab pioglitazone, tablet pioglitazone to tablet sitagliptin, কিরকম সেই ডোজিংটা কিরকম হবে, 2 ট্যাব সিটাগ্লিপটিন 1 ট্যাব ওয়ান্স ডেইলি বিফোর মিল, এটা তো সিচুয়েশন। তাহলে কি হয়েছে এবার, তারপরে কি আছে, ইভেন্ট রিয়াকশন স্টার্ট ডেট আর ইভেন্ট রিয়াকশন স্টপ ডেট, কিছু আছে কোনো এখানে স্টার্ট স্টপ কিছু আছে? তো ঠিক আছে, সেটা নট অ্যাপ্লিকেবল করে লিখে দিতে পারিস, অসুবিধা নেই, যে যেখানে ডেট দেওয়া থাকবে না সেখানে তো কিছু করার নেই, সিচুয়েশন ওয়াইজ ইয়ে করতে হয়। ঠিক আছে, তারপরে কি আছে, ডেসক্রাইব দ্য ইভেন্ট রিয়াকশন, রিয়াকশন ম্যানেজমেন্ট উইথ ডিটেলস ইফ এনি, তাহলে এটা কি করা, কি ছিল রিয়াকশনটা, কি হয়েছে, তো সেটা তোদের ডেসক্রাইব করতে হবে। পেশেন্ট ওয়াজ টেকিং কোন, ঠিক আছে তোদের তো এখনো ইয়ে নেই, আইডিয়া নেই কোনটার জন্য হতে পারে, জেনারেলি পায়োগ্লিটাজোন মে কজ সামটাইম ওয়েট গেনে করে, ঠিক আছে, তাহলে এখানে সাসপেক্টেড এডিআরটা লিখতে হবে, নট যে কোন ড্রাগ রেসপন্সিবল সেটা কজালিটি অ্যাসেসমেন্টের জায়গা, এটা নয়, এখানে লিখতে হবে সাসপেক্টেড, পেশেন্ট গেইনড ওয়েট 3.5 কেজি, তারপরে হচ্ছে লাস্ট 18 মান্থস ধরে চলছে, এইটা টোটালটা এখানে ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, আর ম্যানেজমেন্ট কি করা হয়েছে, ড্রাগটা চেঞ্জ করা হয়েছে, ড্রাগ ইজ চেঞ্জড, তাই তো, ড্রাগ কোনোটা ইয়ে করা হয়নি, একটা ড্রাগকে স্টপ করে পায়োগ্লিটানোজেনের জায়গায় সিটাগ্লিপটিন অ্যাডভাইস করা হয়েছে, তো সেটাই তাহলে এখানে ম্যানেজমেন্ট উইথ দ্য হোয়াট ইজ দ্য সাসপেক্টেড এডিআর, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনটা কি, সাসপেক্টেড ড্রাগ রিয়াকশন অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, সেটা লিখতে হবে, সেটা লিখবি, তোদের কাছে যা ইনফরমেশন থাকবে সেটাকেই লিখতে হবে। নেক্সট হচ্ছে মানে সাসপেক্টেড মেডিকেশন, তার মধ্যে নাম্বার 5 কি আছে, নেম ব্র্যান্ড, তাহলে এখানে এই যে বলেছিলাম যে 5, এই যে নাম্বার 5 কলামে যেগুলো আছে, তারপর কত 5 না সরি 8, 9, 8, 9 আর 10 এ যেগুলো আছে সেগুলো সিকোয়েন্স কিন্তু একই থাকবে, কারণ প্রথমটায় দেওয়া আছে, দেখ সেকেন্ডটায় যদি দেখিস 9, কলাম 9 এ যদি দেখিস সেখানে দেওয়া আছে অ্যাকশন টেকেন আফটার মেডিকেল রিয়াকশন প্লিজ টিক, মানে এখানে যে সিকোয়েন্সে লেখা হবে নাম্বার 8 কলামে, যে সিকোয়েন্স শুড বি মেনটেন্ড ইন 8, 9 and 10, সিকোয়েন্স একই থাকবে। তাহলে এখানে যদি সাসপেক্টেড ড্রাগ, এখানে
আমি বলে মানে এরকম হচ্ছে যে মেটফর্মিনে ওয়েট গেইন হয় না, ঠিক আছে। পায়োগ্লিটাজনে সাসপেক্টেড মাঝে মাঝে ওয়েট গেইন হয়, সবার ক্ষেত্রে হবেই এমন নয়, কারো কারো ক্ষেত্রে হয়। তাহলে এখানে যদি সাসপিশন থাকে যে তোদের মনে করা হলো না তোর মেটফর্মিনে কোনো এমন সিচুয়েশন থাকলো যে 2-3টে ড্রাগকে আমরা সাসপেক্ট করছি যে দিস ড্রাগ ফিক্সড ডোজ কম্বিনেশন যদি হতো, দুটো ড্রাগই রয়েছে, তখন আমরা মেবি এটা সাসপেক্ট করতে পারি যে ফিক্সড ড্রাগ কম্বিনেশনে যে দুটো কম্পোনেন্ট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে সেটা এ ইনগ্রেডিয়েন্টের জন্য হতে পারে, বি ইনগ্রেডিয়েন্টের জন্য হতে পারে, কিন্তু কোনটার ক্ষেত্রে পসিবিলিটি বেশি, হুইচ ড্রাগ হ্যাজ মোর চান্স টু ডু দিস টাইপ অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, সেটাকে নাম্বার 1-এ রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি রাখি তাহলে এখানে ট্যাবলেট পায়োগ্লিটাজোল, তাহলে বাকিটা লিখতে হবে, কি লিখতে হবে যে নেম ব্র্যান্ড জেনেরিক, তাহলে এখানে ব্র্যান্ড নেম নেই, তাহলে জেনেরিক নাম লিখতে হবে, জেনেরিক নাম কি হচ্ছে পায়োগ্লিটাজোল, ঠিক আছে। তারপরে ম্যানুফ্যাকচারার ইফ নোন, এখানে ম্যানুফ্যাকচারার দেওয়া আছে না, তারা নট অ্যাপ্লিকেবল, গ্যাপ। তারপরে ব্যাচ নং লট নং লট নাম্বার, ব্যাচ নাম্বার লট নাম্বার, ইট ইজ নট, দ্য ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল হিয়ার, এখানে কোনো অসুবিধা নেই। এক্সপায়ারি ডেট ইফ নোন নট নোন। ডোজ, ডোজ কি আছে পায়োগ্লিটাজোল 15 মিলিগ্রাম, রুট ওরাল রুট, কি করে বুঝলি ট্যাবলেট ফরমেশন বলা নেই। ফ্রিকোয়েন্সি ওয়ান্স ডেইলি নাকি, ওয়ান্স ডেইলি আফটার মিল, ঠিক আছে। থেরাপি ডেট স্টার্টেড, ডেট স্টার্টেড, ডেট স্টপ, বড়জোর এখানে লেখা যেতে পারে কোথাও কোথাও স্টার্টেড 18 months বিফোর, ওয়ান্স ডেইলি এখানে ওরকম ভাবে শর্টে লিখলে ওয়ান্স ডেইলি ওডি, ওয়ান্স ডেইলি ঠিক অমনি ডাই, ওটার আলাদা ক্লাস আছে, যে কোনটার ল্যাটিন ওয়ার্ড এগুলো সবসময় যে শর্টে লিখতেই হয় এমন নয়, এখন নিউয়ার প্রেসক্রিপশন গাইডলাইন যেগুলো আসছে যে রেকমেন্ডেশন হচ্ছে পুরোটাই লিখতে হবে, কারণ এগুলো ল্যাটিন ওয়ার্ডগুলো এখন যতটা সম্ভব অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড শুড নট বি ইউজড, ইউজ করা হয় না তাই নয়, শুড নট বি ইউজড। ওখানে যদি কেউ যদি ওয়ান্স ডেইলি আফটার মিল লেখে তাতে তার লেখাপড়া কম আছে বলে কিছু মনে করা হবে না, সেটা বরং বেশি হবে বলে মনে করা হয়, ঠিক আছে। যা লেখা হবে সেটা যেন সবাই ডিসাইফার করতে পারে। What is written in a prescription once daily after meal বা after lunch, that is more specific, যে সে বুঝতেও পারবে যে কি লিখেছে, ঠিক আছে। এটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর প্রেসক্রিপশন রাইটিং পারপাস, ঠিক আছে। তাহলে সেটা ওয়ান্স ডেইলি আফটার মিল যা লেখা আছে সেটা লিখলেও কোনো অসুবিধা নেই। কেউ যদি লিখতে চায় ওডিপিসি ওমনি ডাই, সেটা ল্যাটিন ওয়ার্ড একটা, ওমনি ডাই পোস্ট সিবাম, ঠিক আছে, সেটা লিখতে পারে। আচ্ছা, ইন্ডিকেশন, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন কি, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইউজিং প্লায়োগ্লিটাজোল হিয়ার, বাট ইন্ডিকেশন মানে কি, ইন্ডিকেশন বারবার বলেছিলাম ক্লাসে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিকেশন বারবার বলা হয়েছে, এডিআর পড়ানোর সময় অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন আমি পড়েছিলাম। সাইড এফেক্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিকেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্ট্রা ইন্ডিকেশন, তো ইয়ে হচ্ছে অ্যাড্রেনার্জিক সিস্টেম হয়ে গেছে, মানে অটোনমিক প্রায় শেষ, অটোনমিক তো শেষই হয়ে গেছে। হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্ট্রা ইন্ডিকেশন, ক্লাসে বারবার বলছি যে এইগুলো মানেগুলো না জানলে অসুবিধা, ইউ নিড টু নো হোয়াট দ্য ইন্ডিকেশন মিনস, ইন্ডিকেশন মানে কি, নাহলে ইউজ করবি, লেখা আছে এখানে ইন্ডিকেশন বড় বড় করে লেখা আছে ইন্ডিকেশন, সবাই উল্টো পাল্টা লেখে, মানে এমন নয় যে তোরা একা জানিস না, তোমাদের দাদা দিদিরাও জানে না, আর সেটা না জানাটা খুব একটা ভালো জিনিস নয়। কন্ট্রাইন্ডিকেশন মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্ট্রাইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন মানে কি, কতগুলো তো টার্মিনোলজি থাকে ড্রাগের ক্ষেত্রে, কোনো একটা পার্টিকুলার, ধর বিটা ব্লকার পড়েছিস তো, বিটা ব্লকার কি ইন্ডিকেশন কি, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইউজিং বিটা ব্লকার মানে কি, ইন্ডিকেশন মানে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল কন্ডিশন হোয়ার ইট ক্যান বি ইউজড, দ্যাট ইজ দ্য মিনিং অফ ইন্ডিকেশন। তাহলে কন্ট্রাইন্ডিকেশন কি, যাবে না, ইউজ করলে ক্ষতি হবে, কন্ট্রা ইন্ডিকেশন সেটা, তারই সেটারই একটা পার্ট হচ্ছে, কাউন্টার পার্ট হচ্ছে ইন্ডিকেশন। তাহলে এখানে পায়োগ্লিটাজোল কি জন্য দেওয়া হয়েছিল, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন ফর দ্য ইউজিং পায়োগ্লিটাজোল হিয়ার, হ্যাঁ, তার মানে এটা কি ইন্ডিকেশন কি হলো তাহলে, ইন্ডিকেশন কি ডায়াবেটিস মেলাইটাস, পুরোটা বল, শুধু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 1 এটা দেওয়া যায় না,
হ্যাঁ, তাহলে এখানে ইন্ডিকেশন মানে এটা, ঠিক আছে, ইন্ডিকেশন মানে ঠিকঠাক, ইন্ডিকেশন মানে এটা নয় যে ব্লাড গ্লুকোজ কমানো, দ্যাট ইজ নট, দ্যাট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন for which the drug is used, that is the clinical indication. আর তারপরে কজালিটি অ্যাসেসমেন্ট, কজালিটি অ্যাসেসমেন্ট তোদের করতে হবে না, বিকজ নো স্কেল ইজ অ্যাভেলেবল হিয়ার, ঠিক আছে, কেউ করতে চাইলে করতে পারে, নারাঞ্জ স্কেল ইউজ করতে হবে, মডিফাইড হার্টউইক স্কেল, হার্টউইক স্কেল, WHO UMC স্কেল সব আছে উপসালা মনিটরিং এর জন্য। হ্যাঁ, নেক্সট হচ্ছে অ্যাকশন টেকেন আফটার রিঅ্যাকশন, সেখানে বাইরে কিন্তু লেখা আছে প্লিজ টিক, এর আগেরটা যেমন লিখতে হচ্ছে এটাই কিন্তু নো নিড টু রাইট এগেইন। তাহলে কি করা হয়েছে এখানে, তাহলে উইথড্র করা হলে তাহলে এখানে কি করতে হবে, যদি 1 নম্বরে তোরা পায়োগ্লুটাজোন দিয়ে আছিস, ধরে নে তোর সাসপিশন হয়েছে, ধরে নে ইট ইজ আ কন্ডিশন হোয়ার ইউ সাসপেক্ট মেটফরমিন অলসো, তাহলে তোর কিন্তু তোর মনে হচ্ছে যে পায়োগ্লুটাজোন মে বি মোর লাইকলি টু কজ ওয়েট গেইন, কিন্তু তোরা মেটফরমিনকেও সাইডে রাখছিস যে না হতে পারে চান্সেস কম, তাহলে 1 এ যদি পায়োগ্লুটাজোন থাকে 2 নম্বরে মেটফরমিন, তাহলে এখানে কি হবে, তাহলে যদি দেখা যায় যে পায়োগ্লুটাজোন ড্রাগ উইথড্রন হয়েছে, তাই তো, তাহলে এখানে প্লিজ টিক, তাহলে কি হবে এখানে কোন 1 নম্বরে ড্রাগ উইথড্রনের ইয়েতে ট্রিক করতে হবে, ঠিক আছে। যদি ডোজ ইনক্রিজ করা হয় তাহলে 1 নম্বর ঘরে ডোজ ইনক্রিজড এর যে কলাম আছে সেখানে টিক করতে হবে, যদি ডোজ রিডিউস করা হয় তাহলে 1 নম্বর কলামের ডোজ রিডিউস এখানে সেখানে টিক করতে হবে, ডোজ নট চেঞ্জ হয়, অনেক ক্ষেত্রে এরকম হয় যে সাইড এফেক্ট এটা মেবি ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ হার্মফুল, সাইড এফেক্ট কোনো ইয়ে করা হয়নি, বিভিন্ন কন্ডিশন এরকম ইয়ে করে দেখা গেল করা হয়নি, তা সেখানে ডোজ নট চেঞ্জ যদি 1 নম্বরে থাকে তাহলে সেখানে টিক করতে হবে, নট অ্যাপ্লিকেবল আননোন, কিছুই জানি না কি করা হয়েছিল মনে নেই, ঠিক আছে। এবার তারপরে 10 নম্বরে কি আছে, হোয়াট ইজ রিঅ্যাকশন রিঅ্যাপিয়ার্ড আফটার রিইন্ট্রোডাকশন অফ দি সাসপেক্টেড মেডিকেশন, প্লিজ টিক, এটাকে কি বলে, এটাকে হ্যাঁ হাট একদিন বললাম এটা কি বলে, একদিন এডিআর পড়ানোর সময় যে বললাম হাউ টু ফিল আপ দ্যাট এডিআর ফর্ম, তাহলে রিঅ্যাকশন রিঅ্যাপিয়ার্ড আফটার দ্য রিঅ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ, যেটাকে সাসপেক্ট করা হয়েছে সেটাকে আবার রিঅ্যাডমিনিস্ট্রেশনের কথা আসছে কেন, হোয়াই দ্য রিঅ্যাডমিনিস্ট্রেশন টার্ম ইজ ইউজড হিয়ার, মানে একবার ইউজ করে আরেকবার রিঅ্যাডমিনিস্ট্রেশন করে দেখতে, সেটা তো বলা আছে, সেটা কেন আমি ইউজ করব, মানে সেটা মানে পুরোটা মানে কি, একটা অ্যাডমিনিস্ট্রেশন করা হলো তারপরে রিঅ্যাকশন অ্যাপিয়ার করলো তারপরে কি, তারপরে আবার রিঅ্যাডমিনিস্ট্রেশনের চান্স আসছে কেন, হোয়াই, একবার অ্যাডমিনিস্ট্রেট করা হলো তারপরে আবার লেখা আছে রিঅ্যাডমিনিস্ট্রেশন, হোয়াই দ্য টার্ম রিঅ্যাডমিনিস্ট্রেশন ইজ ইউজড হিয়ার, এগুলোকে কি বলে, রিঅ্যাডমিনিস্ট্রেশন যদি আবার করা হয় সেটাকে কি বলে, কজালিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এখানে ছিল কি কি ছিল, কি কি দেখতে হয়, কোন একটা ড্রাগের রিঅ্যাকশন, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন সাসপেক্টেড এডিআর হয়েছে, হাউ উই ক্যান, হ্যাঁ সিভিয়ারিটি তো আলাদা, সিভিয়ার তো ইয়ে করা হয় না, সিভিয়ারিটি তো বোঝার জন্য সেটা অন্য জিনিস, সিভিয়ারিটি তো অ্যাসেসমেন্ট করা হয় না, কজালিটি অ্যাসেসমেন্ট করা হয়, ইজ দ্য ড্রাগ রেসপন্সিবল ফর কজিং দিস অ্যাডভার্স রিঅ্যাকশন, প্রবাবল, পসিবল, ডেফিনিট, ডাউটফুল, দিস আর দ্য স্কেলস, সেগুলো আলাদা, ঠিক আছে, প্রবাবল হতে পারে, ডেফিনিট হতে পারে, প্রবাবল হতে পারে, পসিবল হতে পারে, আনলাইকলি হতে পারে, দিস আর দ্য 4, আদার কি কি দেখা হয়, একটা দেখা হয় টেম্পোরাল অ্যাসোসিয়েশন, টেম্পোরাল অ্যাসোসিয়েশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ টেম্পোরাল অ্যাসোসিয়েশন, টেম্পোরাল অ্যাসোসিয়েশন মানে কি, টেম্পোরাল মানে টাইম, যে আমি ড্রাগটা ইন্ট্রোডিউস করেছি বা অ্যাডমিনিস্টার করেছি তারপরে একটা রিঅ্যাকশন অ্যাপিয়ার হয়েছে, দ্যাট মিনস দ্য টেম্পোরাল অ্যাসোসিয়েশন, যে ড্রাগ অ্যাডমিনিস্টার হওয়ার আগের থেকে ওই রিঅ্যাকশনটা ছিল না হয়তো, দ্যাট ইজ দ্য টেম্পোরাল অ্যাসোসিয়েশন, সেটা একটা দেখা হয়। আর কি কি দেখা হয়,
Dechallenge test. If the drug is withdrawn, ADR is subsided, adverse drug reaction is subsided. তাহলে এটা একটা ভাবে দেখা হয়। একটাকে বলা হয় রিচ্যালেঞ্জ টেস্ট। Drug is administered, reaction appeared, drug withdrawn, reaction disappeared, then the drug is again administered, re-administered, and then the reaction appeared or not, we have to see, we have to wait, and this is called re-challenge test. তাহলে একটা টেম্পোরাল অ্যাসোসিয়েশন দেখতে হয়, একটা ডিচ্যালেঞ্জটা করা হয়, রিচ্যালেঞ্জটা খুব একটা করা হয় না, ঠিক আছে? ডিচ্যালেঞ্জ অ্যান্ড রিচ্যালেঞ্জ, তাহলে এখানে বলা হচ্ছে দ্যাট ইজ দ্য রিচ্যালেঞ্জ টেস্টের কথা বলা হয়েছে, ঠিক আছে? তারপরে নাম্বার 11-এ কি আছে? কনকমিটেন্ট মেডিকেল প্রোডাক্ট ইনক্লুডিং সেলফ মেডিকেশন অ্যান্ড হার। ধর এই পেশেন্টটা এখানে এইরকম একটা সিনারিও আছে, এই সিনারিওতে ধর আরো কিছু ড্রাগ সে হয়তো অ্যালার্জির জন্য লিভোসেটাইরিজিন হয়তো নেয়, বা মন্টেলুপাস্ট উইথ লিভোসেটজিন, বা কোনো ইনহেলার ইউজ করে, বা এমডিআই ইউজ করে ফর অ্যাজমা, কোনো একটা ড্রাগ ইউজ করে। তোদের মনে হয়েছে যে দিস ড্রাগস কোনোভাবেই এটা এর সাথে এটা অনেক দিন ধরে চলছে, এগুলো অ্যাসোসিয়েটেড নয় বা এটা সাসপিশনের বাইরে, ঠিক আছে? তাহলে এই যেখানে বলছে সেলফ মেডিকেশন, হয়তো পেশেন্ট নিজেই হয়তো প্রতিদিন হয়তো ঘুমের ওষুধ খায় একটা বেনজোডায়াজেপিন গ্রুপের ড্রাগ, অ্যালপ্রাজোলাম বা লোরাজেপাম কিছু একটা প্রতিদিন হয়তো ইনটেক করে, সেলফ অ্যাডমিনিস্টার করে। তাহলে সেই ড্রাগগুলোর নাম এখানে জেনেরিক নেম, ব্র্যান্ড নেম, ডোজ, রুট, ফ্রিকোয়েন্সি, ডেট স্টার্টেড, ডেট স্টপড অ্যান্ড ইন্ডিকেশন, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন ফর ইউজিং দ্যাট ড্রাগ। কেউ হয়তো জয়েন্টের পেইনের জন্য, অস্টিওআর্থারাইটিসের জন্য কোনো হার্বাল মেডিকেশন ইউজ করে, তাহলে ইন্ডিকেশনটা হচ্ছে অস্টিওআর্থারাইটিস অফ নি জয়েন্ট অর জয়েন্ট, এরকম হতে পারে, ঠিক আছে? হার্বাল মেডিকেশন ইউজ করে। অ্যাডিশনাল ইনফরমেশন, if there is any other additional information is there available there, সেটা এখানে লিখতে হবে। apart from adverse drug reaction and this management and this drug information there, ঠিক আছে? relevant investigation with dates, যদি কোনো available investigation থাকে সেটা along with date দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে যদি কোনো হিস্ট্রি থাকে, অ্যালার্জির হিস্ট্রি থাকে, প্রেগন্যান্সি, অ্যাডিকশন এসব থাকে। এবার হচ্ছে সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশন, ঠিক আছে? নাম্বার 14 দেখ, সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশন। সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশনে এটা কি রকম? এটা ইয়েস নো, কতটা সিরিয়াস? নো, তাহলে নো হবে। যদি ইয়েস হয় তাহলে সেইগুলো একবার দেখে নিতে হবে কি কি আছে। ডেথ, পেশেন্টের ডেথ হয়েছে কিনা, এমন অ্যাডভার্স রিয়াকশন হয়েছে পেশেন্টের মারা গেছে কিনা, দ্যাট ইজ ফ্যাটাল, ঠিক আছে? লাইফ থ্রেটেনিং, পেশেন্টকে হসপিটালে ভর্তি হয়েছে কিনা, প্রোলংগেশন অফ দ্য হসপিটাল স্টে, এসব কিছু হয়েছে কিনা, পার্মানেন্ট ডিসেবিলিটি কিছু হয়েছে কিনা, ঠিক আছে? পার্মানেন্ট ডিসেবিলিটি কোনো একটা হয়তো এমন ডিসেবিলিটি যে দ্যাট ইজ পার্মানেন্ট, ঠিক আছে? সেরকম কিছু হয়েছে কিনা। কনজেনিটাল অ্যানোমালি, ইজ দ্য ড্রাগ টেরাটোজেনিক কিনা, সেজন্য কনজেনিটাল অ্যানোমালি হয়েছে কিনা। হসপিটালাইজেশন ইনিশিয়াল অর প্রোলংড, পেশেন্ট বাড়িতে ছিল, হসপিটালে ভর্তি হয়েছে কিনা, অথবা হসপিটালে ছিল, হসপিটাল স্টেটা লেনদেনিং হয়েছে কিনা সেটা, অর আদার মেডিকেলি ইম্পর্টেন্ট। তা ওয়েট গেনটা সেরকম খুব একটা ভয়ঙ্কর কিছু ইস্যু নয় যে যেটা খুব মেডিকেলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এখানে নো। আউটকাম, আউটকাম এখানে কি হবে? যেগুলো অপশান আছে দেখ, রিকভার্ড, ফ্যাটাল, যদি মারা যায় তাহলে ফ্যাটাল হবে, রিকভার্ড, ফ্যাটাল, রিকভারিং, রিকভার্ড উইথ সিকুয়েল, যদি ধর পার্মানেন্ট ডিসেবিলিটি হয়েছে, কোনো একটা পার্মানেন্ট ডিসেবিলিটি হয়েছে, সেখান থেকে রিকভারি হয়ে গেছে কিন্তু সিকুয়েল, এটা কোনো একটা তার এফেক্টটা এখনো রয়ে গেছে, পারসিস্ট করছে, তাহলে সেরকম যদি থাকে, সেরকম ডিসেবিলিটির ক্ষেত্রে এরকম চান্সেস থাকতে পারে। অ্যান্ড আননোন, নট রিকভার্ড, আননোন, তাহলে এখানে কি হবে? এখানে আননোনই হবে, ঠিক আছে? আর নিচে এখানে ডি একদম লাস্টে তোদের নেম, অ্যাড্রেস, পিন, ইমেল দিলি, কন্ট্যাক্ট নাম্বার, অকুপেশন, সিগনেচার অ্যান্ড ডেট অফ দিস রিপোর্ট, লাস্টের ডেটটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা গেল একটা এক্সাম্পল। আর এটা দেখ আরেকটা আছে, কি হবে প্রথমগুলো? হ্যাঁ, এস জে, তারপরে
54 year 67 কেজি মেল পেশেন্ট, ঠিক আছে। তারপরে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনটা কি আছে? হোয়াট ইজ দ্য সাসপেক্টেড এডিআর? ড্রাই কাফ। ড্রাই কাফ, এবার ডেট ফেট দেখ। On 26/25 he visited complaint of dry cough for last 15 days, তাহলে অনসেট 15 days আগে, ঠিক আছে। অ্যাডভার্স রিয়াকশন স্টার্ট ডেট, স্টপ ডেট কি আছে? ইজ দেয়ার এনি স্টপ ডেট? স্টপ ডেট অ্যাভেলেবেল নেই, তাহলে বাদ। তারপরে রিয়াকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কি করা হয়েছে? ড্রাগ চেঞ্জ করা হয়েছে, আগে চলছিল র্যামিপ্রিল থেকে ওলমেসার্টান করা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এবার তাহলে সাসপেক্টেড এবার মেডিকেশন দেখে কি মনে হচ্ছে? র্যামিপ্রিল। র্যামিপ্রিল হতে পারে, তাহলে র্যামিপ্রিল ওখানে ওই 8 নম্বর কলাম নাম্বার 1 যদি র্যামিপ্রিল লিখিস। তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারার নোন কিনা, নট নোন। লট নাম্বার, ব্যাচ নাম্বার, নট অ্যাভেলেবেল হিয়ার। এক্সপায়ারি ডেট, নট অ্যাভেলেবেল। ফ্রিকোয়েন্সি মানে প্রথমে হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ওরাল। ফ্রিকোয়েন্সি once daily. ইন্ডিকেশন না, ঠিক আছে, তোদের এখনো পড়িসনি। র্যামিপ্রিল ইজ ইন্ডিকেটেড ফর হাইপারটেনশন। এখানে পেশেন্ট ইজ যে দুটো ডিজিজ রয়েছে, একটা হাইপারটেনশন, একটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। পরে এগুলো ড্রাগগুলো জানলে সুবিধা হবে, ঠিক আছে। হ্যাভিং ড্রাই কাফ এটা। এবার তারপরে হচ্ছে কি করা হয়েছে? ড্রাগ উইথড্রন করা হয়েছে, তাহলে ওখানে নিচেরটায় টিক, তাই তো। উইথড্র কনকমিটেন্ট মেডিকেশন, সাসপেক্টেড মেডিকেশনের বাইরে কনকমিটেন্ট মেডিকেশন অ্যাডিশনাল ওই যে ওখানে নাম্বার 11 রিচ্যালেঞ্জ করা হয়েছে কি? রিচ্যালেঞ্জ করা হয়নি, তাহলে ওখানে কিছুই হবে না, নট অ্যাপ্লিকেবল বা লিভ ইট ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তারপরে 11 নম্বরে কনকমিটেন্ট মেডিকেশন কিছু চলছে, তুই যেটা সাসপেক্টেড ড্রাগ রিয়াকশন এডিআর এর জন্য যে ড্রাগটা ইউজ করেছিস দ্যাট ইজ র্যামিপ্রিল। কনকমিটেন্ট মেডিকেশন কিছু চলছে, তাহলে সেগুলো কোথায় যাবে? তাহলে মেটফরমিন আর কি চলছে? সিটাগ্লিপটিন, তাহলে সেটা ওখানে মেটফরমিন সিটাগ্লিপটিন, তাহলে তার ডোজ, ম্যানুফ্যাকচারার, লট নাম্বার, ব্যাচ নাম্বার, যা যা আছে ইনফরমেশন। ইন্ডিকেশন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, দুটোর ক্ষেত্রেই। ইজ দেয়ার এনি অ্যাডিশনাল ইনফরমেশন? আর কোনো ইনফরমেশন আছে? আর কিছু নেই, তাই তো। আচ্ছা, তারপরে কোনো টেস্ট রিলিভেন্ট, এরকম কিছু টেস্ট, কোনো টেস্টের ইনফরমেশন? ইজ দেয়ার এনি ইনফরমেশন অ্যাভেলেবেল রিগার্ডিং টেস্ট অর এনি ইনভেস্টিগেশন, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন? কিছু নেই। হিস্ট্রি অফ অ্যালার্জি, মেডিকেশন হিস্ট্রি, ল্যাকটেশন, প্রেগন্যান্সি, ইজ দেয়ার এনি কন্ডিশন? সেগুলো কোনো বলা নেই। এইবার হচ্ছে সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশন। সিরিয়াস, কতটা সিরিয়াস দেখ। ড্রাই কাফ, তাহলে বাকিগুলো হচ্ছে কিনা দেখ। টেরাটোজেনেসিটি নয়, মানে কনজেনিটাল অ্যাবনর্মালিটি নেই। লাইফ থ্রেটেনিং, হসপিটাল স্টে প্রলঙ্গেশন, পার্মানেন্ট ডিসএবিলিটি, আদার মেডিকেলি ইম্পর্টেন্ট, সেরকম কিছু লাগছে? সেরকম কিছু নেই, তাহলে সেটা নো। আউটকাম আননোন, বা এখানে রিকভারিং, ঠিক আছে, রিকভারিং দেওয়ার দরকার নেই, আননোন দিতে পারিস। চেঞ্জ করা হয়েছে, তবে ইট ইজ নোন, তো রিকভারিংও দেওয়া যায়, যদি যখন পড়বি তখন বুঝতে পারবি রিকভারিং দেওয়া যায় কিনা, ঠিক আছে। বা ঠিক আছে, আননোন যেটা যায় অ্যাভেলেবেল আছে সেটাই করবি, আননোন, ঠিক আছে, রিকভারিং এর ক্ষেত্রে দেওয়া থাকে। আচ্ছা, তারপরে লাস্টে রিপোর্টার নেম, ডিটেলস, এটসেট্রা, ঠিক আছে। ইনিশিয়াল তো পেশেন্ট, আচ্ছা সবকটার উপরে ইনিশিয়াল কেস হবে না কেস একটা ফলো আপ কেস? যতগুলো কেস দেখলি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনিশিয়াল কেস, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফলো আপ কেস, একদম উপরে রয়েছে।
পেশেন্ট ডিটেলসের ঠিক ওপরে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনিশিয়াল কেস, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফলো আপ কেস? ফার্স্ট টাইম। তাহলে এখানে তো পেশেন্ট দেখ এতবার, দুবার ভিজিট করেছে, মনে হয় দুবার ভিজিট করেছে নাকি? হ্যাঁ, 15/12/24, 11/1/25। তাহলে এটা ইনিশিয়াল কেস না ফলো আপ কেস? এটা ফলো আপ না, এটা ফলো আপ নয়, সব ইনিশিয়াল কেস। ইনিশিয়াল কেস কেন ইনিশিয়াল কেস? এডিআরটা ফার্স্ট টাইম, তারপরে কি আবার এডিআর নিয়ে সেম কমপ্লেন নিয়ে সেম নিয়ে গেছে কি? সেম এডিআর নিয়ে যায়নি, তাহলে দ্যাট ইজ দ্য ইনিশিয়াল কেস। একই পেশেন্ট যদি ডিফারেন্ট এডিআর হয়, that will be different initial case. It is a adverse drug reaction ADR form fill up বলা হয়, suspected ADR form fill up। তাহলে সিঙ্গেল ADR যদি সাসপেক্ট করা হয় ইনিশিয়ালি, that is the initial case. Same person, different suspected adverse drug reaction, that is a different initial case. For the same suspected adverse drug reaction, if the patient is আরেকবার যদি পেশেন্ট আসে, তখন সেটা ফলো আপ কেস ফর দ্য সেম সাসপেক্টেড এডিআর। ঠিক আছে, একই মানে একই সাসপেক্টেড এডিআর এর জন্য পেশেন্ট যদি বারবার ভিজিট করে, তখন সেটা সেম এডিআর এর জন্য ফলো আপ কেস, সেম এডিআর ফলো আপ কেস। ঠিক আছে, যেরকম পেশেন্ট যদি একটা হাইপারটেনশন, সে হাইপারটেনশনের জন্য আসছে, তার কন্ট্রোল হচ্ছে না, দ্যাট ইজ দ্য ফলো আপ কেস ফর দ্য হাইপারটেনশন। হাইপারটেনশনের পেশেন্ট কোনো একটা কারণে ধর আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে কমপ্লেন নিয়ে আসলো, তাহলে দ্যাট ইজ এ ইনিশিয়াল কেস ফর দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নট ফর দ্য হাইপারটেনশনের ফলো আপ কেস। বোঝা গেল? তাহলে এখানে এটা সবকটা ইনিশিয়াল কেস, কারণ বারবার একই কারণে ভিজিট করেনি। ঠিক আছে, এবার দেখ সাসপেক্টেড কি, সাসপেক্টেড অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনটা কি? অ্যাটোরভাস্টাটিন। অ্যাটোরভাস্টাটিন তোদের সাসপেক্টেড ড্রাগ। হ্যাঁ, ইউজ অফ স্টাটিন, নামের মধ্যে স্টাটিন রয়েছে, অ্যাটোরভাস্টাটিন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাটোরভাস্টাটিন। ঠিক আছে, অ্যাটোরভাস্টাটিনের ইন্ডিকেশন কি ছিল? হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন ফর অ্যাটোরভাস্টাটিন? ডিসলিপিডেমিয়া। তাহলে টেলমিসার্টনের ইন্ডিকেশন কি আছে? হাইপারটেনশন। তাহলে তোরা সাসপেক্ট করছিস স্টাটিনকে, তাহলে স্টাটিনের স্টার্ট ডেট দেখ, স্টপ ডেট কি হবে? স্টার্ট ডেট কবে? স্টার্ট ডেট, স্টপ ডেট 11/1/2025। ঠিক আছে, আরেকটা হচ্ছে হ্যাঁ রিঅ্যাকশন স্টার্ট ডেট, এখানে বলছি রিঅ্যাকশন স্টপ ডেট, সেরকমও খুব একটা কিছু বলা হয়নি। তাহলে দরকার নেই, এক্সাক্ট স্পেসিফাই করা নেই, কারণ ইট ইজ এ মায়োপ্যাথি, ইট ইজ এ জেনারেলাইজড বডি এক। এক্স্যাক্টলি হয়তো অনসেট পেশেন্ট রিকল করতে পারবে না, আনলেস ইট ইজ so severe that patient is unable to walk, patient has difficulty for doing their daily work, প্রতিদিন যে সমস্ত কাজকর্ম করে সে সমস্ত কাজকর্ম করতে গিয়ে যদি অসুবিধা না হয়, ততক্ষণ পর্যন্ত পেশেন্ট খুব একটা কমপ্লেন করবে না। তাহলে এটা গ্র্যাজুয়াল অনসেট, পেশেন্ট অতটা ডেট রিকল করার অসুবিধা হয়। ঠিক আছে, একদম সেরকম কিছু না হলে, র্যাশ বেরোনো, যেন আমার 3 দিন আগে একটা র্যাশ ছিল, ডেফিনেট বলতে পারি। ঠিক আছে, এবার এইগুলো ইনসিডিউয়াস অনসেট, তারপরে ডেইলি এরকম ব্যাপার, মানে গ্র্যাজুয়াল অনসেট হয়, ইনসিডিউয়াস অনসেট হয়, স্লো অনসেট হয়, আর এগুলো এমন একটা জিনিস এক্স্যাক্টলি রিকল করাটা ডিফিকাল্ট হয়, সেজন্য এখানে ডেট দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবার কনকমিটেন্ট মেডিকেশনের জায়গায় কি হবে? টেলমিসার্টেন উইথ ডোজ, ফ্রিকোয়েন্সি, ম্যানুফ্যাকচারার, ব্যাচ নাম্বার, লট নাম্বার, ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন সেটা, আর লাস্টে হচ্ছে ইন্ডিকেশন টেলমিসার্টেন ফর হাইপারটেনশন, সেটা ইউজ করা হয়েছে। অন্য কোনো ইনফরমেশন এখানে অ্যাভেলেবেল নেই যেটা দেওয়া যেতে পারে। ঠিক আছে, কোনো ওরও অ্যাভেলেবেল নেই, টেস্ট ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ডেটা দ্যাট ইজ নট অ্যাভেলেবেল হিয়ার, এনিথিং নট অ্যাপ্লিকেবল হিয়ার। আর যদি কোনো প্রেগনেন্সি, অ্যালার্জি, ল্যাকটেশন, দিস আর দ্য ইনফরমেশন, দিস টাইপ অফ ইনফরমেশন নট অ্যাভেলেবেল। সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশন,
ইয়েস নো ইয়েস হবে। মায়োপ্যাথি সেরকম সিভিয়ার কমপ্লেন করলে তো তাহলে টেস্টের রিপোর্ট থাকতো। জেনারেলাইজ মায়োপ্যাথি মানে ঠিক আছে তোরা যেটা দিতে পারিস, তবে সেটা সাপোর্টে সবসময় বলতে হয় তো আদার মেডিকেলি ইম্পর্টেন্ট, মানে যেগুলো সেম টাইপের জিনিস, মানে এমন হয়তো পেশেন্ট আনএবল টু ওয়ার্ক, পেশেন্ট সেরকম তো কিছু নয়, পেশেন্ট অ্যাম্বুলেটরি হয়ে এসছে, দ্যাট শুড না, মানে মেডিকেলি খুব একটা মেডিকেলি ইম্পর্টেন্ট হবে না। মেডিকেলি ইম্পর্টেন্ট হতে গেলে সিমিলার ডিগ্রি হতে হবে, কনজেনিটাল অ্যানোমালি হতে হবে, পেশেন্টের হসপিটাল স্টে হতে হবে, ইনিশিয়াল হতে পারে, মানে পেশেন্ট বাড়িতে ছিল হসপিটালে ভর্তি হলো, পেশেন্টের হসপিটালে ছিল, হসপিটাল স্টে প্রলং হলো, পেশেন্ট হয়তো জেনারেল বেডে ছিল আইসিইউতে গেল, ডিগ্রি এসকালেট করলো, ঠিক আছে, বা এনি আদার টাইপ অফ জেনারেলাইজড মায়োপ্যাথি হয়েছে, ঠিক আছে, অতটা অসুবিধা নয়। অনেকের ক্ষেত্রে সিভিয়ার মায়োপ্যাথি হলে তার সেখানে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ডাটা দিয়ে সেটাকে সাপোর্ট করা হয়, সেখানে সিআরপি বেড়েছে কিনা, মানে সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেড়েছে কিনা, যেটা ইনফ্ল্যামেটরি মার্কার, সেটা দেখা হয়, বা অন্য কোনো ইউরিনের সাথে মায়োগ্লোবিন বেরোচ্ছে কিনা সেগুলো দেখা হয়, সেরকম র্যাবডোমায়োলাইসিস হয়েছে কিনা সেটা দেখা হয়, সিভিয়ার যদি মায়োপ্যাথি হয়, ঠিক আছে, সেরকম মায়োপ্যাথি হলে দেখা যাচ্ছে সেরকম কোনো ইন্ডিকেশন এখানে নেই, সেজন্য ইট ইজ নট অ্যান মেডিকেলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সিরিয়াসনেস অ্যান্ড পেশেন্ট ইজ রিকভারিং নট, এটা আননোন, এখানে সেরকম কিছু দেওয়া নেই, আর লাস্টে তোদের নামটা, ঠিক আছে, এইরকম তোদের একটা এডিআর ফর্ম ফিল আপ দেওয়া হয় মোটামুটি একটা। এবার এর বাইরেও যদি কিছু ইনফরমেশন থাকে, যদি কোনো ইয়ে থাকে, তো সবকটাই ইনিশিয়াল কেস, এখানে একটাও কিন্তু ফলো আপ কেস সেরকম ছিল না, ঠিক আছে।